নতুন শিক্ষাবর্ষে তোমরা পা রাখতে চলেছ প্ল্যান ছাড়াই। এটা কি সম্ভব নাকি এক রিসার্চ থাকতে? মোটেই না। ইয়েস, আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ফুল রোড ম্যাপ, ফুল স্ট্র্যাটেজি প্ল্যান। নতুন এই শিক্ষাবর্ষে তোমরা কি করে ফুল প্ল্যান সাজিয়ে সামনে এগোবে। তো এর জন্য আমি দুটো পার্টে ভেঙে নিয়েছি। এক হচ্ছে পড়ানোর কৌশল, পড়ানোর কৌশল যেখানে কারা থাকবেন? টিচার। আর নাম্বার টু হচ্ছে পড়ার কৌশল, কেমন করে পড়বো। তো কারা পড়বে? স্টুডেন্ট, মানে তুমি, ইউ। তাই আমরা এই দুটো পার্টে পুরো ভেঙে দিলাম। চলো প্রথমে আলোচনা করি আমরা পড়াবো কোন টেকনিকে, সেটা হোক অফলাইন বা হোক অনলাইন। কোন কৌশলে, কোন টেকনিকে আমরা পড়াবো। তো এই প্রসঙ্গে বলে রাখি প্রিয় ভাই বোনেরা, যখনই আমরা তোমাদেরকে পড়াতে যাই তখন আমাদের সামনে তিন ধরনের কিন্তু প্রশ্ন এসে উপস্থিত হয়। এক হচ্ছে বেসিক লেভেল, নাম্বার টু হচ্ছে বোর্ড লেভেল এবং নাম্বার থ্রি হচ্ছে এন্ট্রান্স লেভেল। ফলে স্টুডেন্টদের তো মনোভাব থাকে এরকমই, স্যার আমরা তো WBCHSCর বোর্ডের আন্ডারে পড়ছি, ফলে ওই চ্যাপ্টার আন্ডারে ওই টপিকটি করিয়ে দিলে তো হয়ে গেল। কিন্তু একজন শিক্ষককে এটাও ভাবতে হয় যে উচ্চ মাধ্যমিক পাস করার পর হাতে মাত্র গোনা 1 মাস 1.5 মাস টাইম থাকে, তারপরে কিন্তু বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষা হয়, অর্থাৎ কলেজে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা হয়, যাকে এন্ট্রান্স পরীক্ষা বলছি আমি। তো সেখানে স্টুডেন্টস যাতে অংশগ্রহণ করে নিজের হক অধিকারটাকে কায়েম করতে পারে, তার জন্য প্রয়োজন কি? পূর্ব প্রস্তুতি, প্রিপারেশন। তো এই কারণে আমাদের কিন্তু টার্গেট থাকে যে WBCHSCর আন্ডারে থাকা ওরকম ধরনের প্রশ্নের পাশাপাশি যেন এন্ট্রান্সের কোশ্চেনের ধারাটাকেও স্টুডেন্টস ফলো করতে পারে। তার জন্য আমাদের কিন্তু নতুন স্ট্র্যাটেজি বানাতে হয়, নতুন প্ল্যান বানাতে হয়, কেমন করে আমরা স্টুডেন্টসকে বেসিক লেভেল থেকে দিয়ে আমরা HS লেভেল থেকে শুরু করে যেন এন্ট্রান্স লেভেলের কোশ্চেনটাকে করিয়ে দিতে পারি। তো এর জন্যই রয়েছে আমাদের পুরো স্ট্র্যাটেজি। দেখো, ফার্স্ট, টিচার। কারা কারা তোমাকে এই ম্যাথ সাবজেক্ট পড়াবেন? স্যার কারা কারা? আমরা জানি স্যার আপনি পড়াবেন। ইয়েস, আমি পড়াবো, বাট আমার সাথে সাথে থাকছেন আরও দুইজন শিক্ষিকা। কে কে? একজন হচ্ছে AM এবং আরেকজন হচ্ছে PM। এখানে AM PM কিন্তু কোনো সময়ের ব্যাপার নয়, অরূপ মারা স্যার এবং পূজা মণ্ডল ম্যাম। আচ্ছা, এখানে বলে রাখি প্রত্যেকের উপর কিন্তু থাকছে একটা নির্দিষ্ট দায়িত্ব। কীরকম দায়িত্ব? যেমন ধরো আমার দায়িত্ব থাকছে টিচিং। ধরো তোমাকে সপ্তাহে 2 দিন পড়ানো, কোনো ডাউট হলে সেই ডাউট ক্লিয়ার করে দেওয়া, তোমাকে পড়া বোঝানোর থেকে শুরু করে পড়ার উপর যে সমস্ত থটগুলো রয়েছে তার পুরো দায়িত্ব আমার। তার মানে কি, আমার দায়িত্ব হচ্ছে তোমার মধ্যে কি তৈরি করা? নলেজ তৈরি করা, নলেজকে গেইন করা। নেক্সট হচ্ছে AM স্যার। ওনার কাজ কি? ওনার কাজ হচ্ছে পুরো একাডেমিক পারপাসটাকে সামলানো। মানে হচ্ছে তোমাকে প্র্যাকটিস করানো, নাম্বার 1। তারপর ধরো তোমার কোনো রকম কোনো সমস্যা হচ্ছে, যে তুমি হয়তো আমাকে ডিরেক্ট বলতে পারছো না, তুমি স্যারকে গিয়ে বললে, তুমি ঠিকঠাক প্র্যাকটিস করছো কি না, বা আমাদের পারিপার্শ্বিক সমস্ত নোটসপত্রগুলো A to Z সমস্ত দেখাশোনার দায়িত্ব রয়েছেন অরূপ স্যারের কাছে। নেক্সট কি? PM ম্যাম। ওনার দায়িত্ব কি? ওনার দায়িত্ব হচ্ছে অনলি এক্সাম ডিপার্টমেন্ট সামলানো, মানে এক্সামটাকে নেওয়া, এক্সামের রেজাল্ট শিট তৈরি করা থেকে শুরু করে পুরো এক্সামের দায়িত্ব রয়েছে ওনার কাছে। ওনার মাধ্যমে তোমাদের কি সুবিধা হবে? সুবিধা হবে এররলেস কনসেপ্ট রেডি হওয়া, মানে ভুল ভ্রান্তি আস্তে 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 ডিলিট হয়ে যাবে। কেমন? তো দেখো, অ্যাকচুয়ালি আমাদের এর মাধ্যমে মূল উদ্দেশ্য কী জানো? একটা স্টুডেন্টের মধ্যে নলেজ যেন আসে, নাম্বার 2 প্র্যাকটিসে পৌঁছাতে পারে, নাম্বার 3 এক্সাম দিয়ে যেন তার এররটা কমে। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। স্যার আপনি এটা চিত্রের মাধ্যমে বোঝান। ধরো তুমি ফার্স্ট টাইম পরীক্ষা দিলে, তো ফার্স্ট টাইম পরীক্ষা দিয়ে দেখলে তোমার এতটা এরর হয়েছে, এতটা যদি এরর হয়, প্রায় 100 নম্বরের মতো এরর, তার মানে কি তুমি লাইফে কিছু গেইন করতে পারোনি। তারপর তোমাকে আবার পরীক্ষা নেওয়া হবে, আবার নলেজ দিয়ে আবার প্র্যাকটিস করিয়ে আবার পরীক্ষা নেওয়া হবে। ধরো এররটা একটু কম হলো, এরর কম হওয়া মানে কি? এরর কম হওয়া মানে তুমি একটু তোমার নিজের গ্রোথ আসলো। তুমি করলে কি, আবার তোমাকে নলেজ দিয়ে আবার প্র্যাকটিস করিয়ে আবার তোমাকে কিন্তু পরীক্ষা নেওয়া হচ্ছে। তোমার ধরে নাও এররটা একটু আর কম হলো, এররটা আর একটু কম হওয়া মানে কি তোমার মধ্যে গ্রোথ আর একটু আসলো।
এরকম করতে 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 যখন একটা টাইম আসবে পরীক্ষা নেওয়ার ফলে তোমার এররটা শূন্য হয়ে গেল, এররটা দেখো নাই, এররটা ডিলিট, এররটা শূন্য হয়ে গেল, আর এরর শূন্য হওয়া মানে তুমি কিন্তু অটোমেটিক্যালি 100-র কাছে পৌঁছে গেলে। তো আমরা কিন্তু এই ম্যাথামেটিক্যাল ফান্ডামেন্টাল কনসেপ্টের মাধ্যমেই তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হব। কেমন? তো আমাদের যে পড়ানোর কৌশল, সেই কৌশলটা থাকবে এরকম। আশা করছি বুঝতে পেরেছ আমাদের দায়িত্ব কী কী থাকবে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে স্যার একটা স্টুডেন্ট হিসাবে আমার কি দায়িত্ব থাকবে? ধরে নাও আমি একজন স্টুডেন্ট বা তুমি একটা স্টুডেন্ট, তোমার কি দায়িত্ব থাকবে? তো দায়িত্বর ক্ষেত্রে বলে রাখি, ফার্স্ট ফ্রেন্ড নির্বাচন, বন্ধু নির্বাচন। দেখো তোমার কিন্তু মূল উদ্দেশ্য গোলটাকে অ্যাচিভ করা, ইয়েস অর নট? ইয়েস। তো গোল অ্যাচিভ করতে গেলে দেখবে সামনে চলার পথে অনেক বাধা থাকবেই, তাই না? অনেক প্রবলেম থাকবেই, কিন্তু সামনে গোল, সামনে বাধা। যদি তুমি প্রবলেমের দিকে তাকাও গোল দেখতে পাবে না, গোলের দিকে তাকাও প্রবলেম দেখতে পাবে না। তাই আমাদের ফোকাস থাকবে গোলের দিকে, কিন্তু গোলটা দেখতে গেলে না আমাদের কিন্তু চারপাশের পরিবেশটাকেও কিন্তু সেরকম বানাতে হবে। আর পরিবেশটা কারা বানায়? বন্ধু বান্ধব। কেমন? বন্ধু বান্ধব নির্বাচনের মাধ্যমে। যেমন ধরো টিচার একটা ভালো বন্ধু, প্যারেন্টস একটা ভালো বন্ধু, এবং তোমার পারিপার্শ্বিক যারা ফ্রেন্ড রয়েছে। তো টিচার তোমাকে ঠিকঠাকভাবে গাইড করবেন, প্যারেন্টস তোমাকে গাইড করবেন, আর্থিকভাবে হোক মানসিকভাবে হোক তোমাকে গাইড করবেন। এখানে প্যারেন্টসের ভূমিকা আর কী কী হতে পারে তার জন্য একটা দারুণ ভিডিও তোমাদেরকে দেবো, টেনশন নেই। অবশ্যই তোমাদের ফ্রেন্ড, তোমাদের মা বাবাকে দেখাবে। আর এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্ধুবান্ধব। এমন কোনো বন্ধুবান্ধব তৈরি করনি তো, বা সামনে করবে না তো দেখা গেল তোমার গোলের পথে বাধা তৈরি হলো। দেখবে হাতের 5টা আঙুল যেমন সমান না, স্কুলের বা পারিপার্শ্বিকভাবে 5টা বন্ধুও সমান হয় না। কোনো কোনো বন্ধু এমন হয়, এই চল না আজকে টিউশনটা বন্ধ রাখ না, চল সিনেমা দেখে আসি, এই চল না বন্ধুর পার্টিতে যাই, আরে চল না কী করছিস একটু বেরিয়ে আসি। তো আমরা অনেক সময় কি করি, পড়াশোনাটাকে স্টপ রেখে আমরা কিন্তু বাইরে ঘুরতে চলে যাই, কিংবা এমন আলোচনার মধ্যে থাকি হয়তো সে আলোচনাগুলো আমার গোল থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে, বা এমন হয়তো পরিস্থিতির মধ্যে থাকি যে পরিস্থিতিটা তোমাকে গোল থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। তাই আমাদের মূল কাজ হবে ফ্রেন্ড সিলেক্ট করা, বন্ধু সিলেক্ট করা, বন্ধুর যেন গোল আর তোমার যেন গোল যেন ম্যাচ করে, মিলে। তাহলে দেখবে তোমাদের সামনে চলার পথে অনেক সুবিধা পাবে। কেমন? তাই ফ্রেন্ড নির্বাচন। নাম্বার 2 কী বললাম? নাম্বার 2 হচ্ছে ক্লাস টাইম। যখন তোমার যে ক্লাস থাকবে, হোক তাই স্কুল কিংবা টিউশন, আমরা যখন টিউশন পড়াবো কোনো ক্লাস টাইম মিস করা যাবে না। ক্লিয়ার? তাই তোমাদের সপ্তাহে আমি 2 দিন করে ক্লাস নেব। 2 দিন করে ক্লাস নেওয়ার পর ছাড়পত্র নেই, কেন? তারপরে কিন্তু 2 দিন আমাদের এখান থেকেই স্যারেরা তোমাকে কিন্তু প্র্যাকটিস করাবেন, প্র্যাকটিস কিন্তু করাবেন। যখন প্র্যাকটিস হয়ে গেল, এবার তুমি যদি বাই চান্স প্র্যাকটিস করতে গিয়ে বাধাপ্রাপ্ত হও, তাহলে তুমি রিভিশন করো। স্যার রিভিশন কী করে করবো? আমার কাছে তো টাইম মেশিন নেই স্যার, যে পুনরায় ফিরে এসে আবার সেই ক্লাসে এসে আবার রিভিশনটা করতে পারবো। টেনশন নাই, তার জন্য আমাদের সমস্ত লাইভ ক্লাস, যখন তোমাকে ক্লাস করানো হবে তো প্রত্যেকটা ক্লাস লাইভ চলবে, ওই লাইভ ক্লাসগুলো রেকর্ডেড অবস্থায় তোমাকে দিয়ে দেওয়া হবে। ফলে তুমি কিন্তু একই ক্লাস যদি বাই চান্স পরে একটু ভুলেও যাও, আবার কিন্তু দেখার স্কোপকে পেয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে কি স্যার, সবই তো ঠিক আছে, টিউশন অফ করব না বা স্কুল অফ করব না, প্র্যাকটিসও করব, রিভিশনও করব, কিন্তু বলুন স্যার বাড়িতে পড়ব কখন? দেখো বাড়িতে পড়ার ক্ষেত্রে এটা কিন্তু একটা ডেঞ্জারাস ভূমিকা নেয়। কীরকম? দেখবে অনেক স্টুডেন্টস বলে স্যার আমি টাইমই পাচ্ছি না বাড়িতে কখন পড়বো। যদি এরকম পরিস্থিতি আসে তাহলে তুমি এক কাজ করতে পারো, পড়ার সময়টাকে 2টো পার্টে ভেঙে দাও, যেটা আমি করতাম। কীরকম? একটা হচ্ছে ডে এবং আরেকটা হচ্ছে নাইট, ডে নাইট। ক্লিয়ার? স্যার এটা আবার কীরকম? দেখো আমি করতাম কি, যতক্ষণ পর্যন্ত দিনে আলো থাকবে আমি যে কোনো 2টো সাবজেক্ট পড়তাম। ধরে নাও একটা সাবজেক্ট হচ্ছে ফিজিক্স আর একটা সাবজেক্ট হচ্ছে বায়োলজি। আবার যখন দিনের আলো নিভে গেল, তারপর আমি বাকি সময়টাতে চেষ্টা করতাম 2টো সাবজেক্ট পড়ার, একটা ধরো কেমিস্ট্রি আর একটা ম্যাথামেটিক্স। কেমন? তো তোমরাও কিন্তু এরকমভাবে পড়তে পারো। অনেকে দেখবে সময় ভাগ করে নাও, এতটা থেকে এতটা টাইম অবধি এই পড়বো, এতে ব্রেনের উপর চাপ পড়ে আর হয়েও না, হয়ে ওঠে না। যদি ভেবেই নিই যে দিনে আলো আছে, এর মধ্যে এই 2টো সাবজেক্ট পড়বো, ইচ্ছা মতন সময় বের করে কিন্তু পড়াও যায়।
কেমন? তাই তোমরা এরকম কিন্তু থট ইউজ করতে পারো। নেক্সট হচ্ছে কি অভ্যাস। অভ্যাস কিন্তু একটা বড় জিনিস। কেমন? দেখবে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলে গেছেন মাইন্ডকে কেমন করে কন্ট্রোল করব, আর এটা কন্ট্রোল করার টেকনিক বলেছিলেন অভ্যাস। অভ্যাসের মাধ্যমে তৈরি হয় বৈরাগ্য। স্যার বুঝলাম না স্যার। দেখো বিষয়টা কি, ধরে নাও একজন ব্যক্তি ক্লিয়ার, ও আজকে সিগারেট পান করলো, সিগারেট টানলো, কালকেও টানলো, পরশুও টানলো, তারপর দিনও টানলো, এরকম যদি কয়েকদিন টানে না, দেখবে তার একটা হ্যাবিটে পরিণত হবে। সে কিন্তু চাইলেও জানে যে সিগারেট টানলে গেলে, পান করতে গেলে কি হয়, ক্যান্সারের কারণ হতে পারে, জানে ক্যান্সার হতে পারে আমার, তবুও দেখবে সে তবুও ছাড়তে পারে না, টানতেই থাকে। দেখবে তার প্রমাণ কিছু তোমার কাকা কাকু কিংবা বলতে পারো বাবা, এরকমও হয়, দেখবে খাই এরকম। তো ওরা ছাড়তেও পারে না কোনো মতেন, প্রণাম করে বললেও ওরা ছাড়ে না, পারে না, কারণ অভ্যাসে পরিণত হচ্ছে। তার মানে কি, যে অভ্যাস থেকে তুমি কোনো মতে বেরোতে পারবে না, মানে তুমি বৈরাগ্য লাভ করেছো। ক্লিয়ার? এটাকে বৈরাগ্য বলা হয়। যে অভ্যাস থেকে তুমি কোনো মতে আর বেরোতে পারছো না, তাই তোমার কাজ হবে কি, এমন একটা অভ্যাস তৈরি করো যে অভ্যাস থেকে তুমি বেরোতে পারবে না। কীরকম অভ্যাস? পড়াশোনা এবং এক্সাম। এতবার এক্সাম দাও, এত টাইমস এক্সাম দাও, যেন তোমার একটা অভ্যাসে পরিণত হয়ে যায়, রক্তে রক্তে চলে আসে, শিরায় চলে আসে। কেমন? আচ্ছা স্যার, লাস্ট কি অবসর টাইম। অবসর টাইমে তুমি কি করবে? অবসর টাইমে তুমি যাই করো তাই করো ভাই, বাট একটা জিনিস অবশ্যই করবে, সেটা হচ্ছে কেরিয়ার কাউন্সেলিং কোর্সে অংশগ্রহণ করা। কেরিয়ার কাউন্সেলিং কোর্স, দেখবে অনেক স্টুডেন্টস থাকে যারা ভাবে যে উচ্চ মাধ্যমিকটাই মেন, ক্লিয়ার, ওটাই মনে হয় এন্ড, ওটাই মনে হয় লাস্ট, কিন্তু না রে ভাই, ওটা জীবনের ফার্স্ট। কিন্তু জীবনের ফার্স্ট তো জানলে তার পরের যে আমাদের লাইন ঘাট আছে ওগুলো সম্পর্কে না জানলে না, আমরা এই পড়ার যে মাহাত্ম্যটা বুঝতে পারবো না। ক্লিয়ার? তুমি একটা মাত্র কোর্স শিখছো, ওই একটা কোর্সের মাত্র একটাই মাত্র পরীক্ষা হয় না বাবু, পরীক্ষা প্রচুর হয়। এনডিএ, ডব্লিউবিজেই, জেই মেন, এরকম করে শুরু করে প্রচুর পরীক্ষা হয়। ফলে কতগুলো পরীক্ষা হয়, কতগুলো লাইন আছে, আর কত ক্রিয়েটিভ লাইন আছে কল্পনা করতে পারবে না। তাই সমস্ত লাইন ঘাট সম্পর্কে সম্যক ধারণা থাকলে এবং তার যদি সিলেবাস সম্পর্কে জানা থাকে, তাহলে দেখবে অটোমেটিক সাবজেক্টের প্রতি তোমার দায়িত্ব বেড়ে যাবে। ক্লিয়ার? তাই অবসর টাইমটাকে তুমি দায়িত্ব বাড়ানোর কাজে লাগাতে পারো কেরিয়ার কাউন্সেলিং কোর্সের মাধ্যমে। তাহলে দেখবে তোমাদের পড়ার যে কৌশল, এটা অটোমেটিক নিজের মধ্যে তৈরি হয়ে যাবে। প্রসঙ্গত বলে রাখি, যখন তোমরা পড়বে, যদি মার্চ থেকে স্টার্ট হয় তোমাদের পড়া, তাহলে দেখবে স্টুডেন্টের লাইফ দুটো পার্টে কিন্তু বিভক্ত হয়ে যায়। কি কি পার্ট? একটা হচ্ছে টেস্টের আগের লাইফ, আর একটা টেস্টের পরের লাইফ। কেমন? এই দুটো লাইফে কিন্তু স্টুডেন্টের মনোভাবটা ভেঙে যায়। টেস্টের আগের লাইফটা একরকম থাকে, একমুখী থাকে, চলছে 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 এরকম ধরনের, বাট টেস্টের পরের লাইফটা হয় অন্যরকম। ওই সময় কিন্তু স্টুডেন্টের মাইন্ডে অনেক রকম জিনিস কাজ করে। কেউ কেউ ভাবে বাহ ভালো হচ্ছে, কেউ কেউ ভাবে আমার মনে হচ্ছে ভালো হচ্ছে না, কেউ ভাবে এবার কি ড্রপ দিয়ে দেবো, কেউ ভাবে এবার মানে ড্রপ দিলে পরের বার হয়তো ভালো রেজাল্ট করতে পারবো। এরকম অনেক চিন্তা ভাবনা স্টুডেন্টের মনে আসে। তখন তোমরা নিজেকে কী করে আত্মকন্ট্রোল করবে? তার জন্য দরকার টিচারদের গাইডেন্স। আমরা কিন্তু সেই গাইডেন্সের মাধ্যমে তোমাকে পুরো ফিট করে রাখবো কি তোমার করা উচিত, বা কী করবে, বা কী করলে ভালো হয়। এটা একদিন বা দুদিনের এক্সপিরিয়েন্সের ফসল নয়, এটা হচ্ছে আমার জীবনে পড়ানোর 17 বছরের এক্সপিরিয়েন্স। ক্লিয়ার? 2007 সাল থেকে আজ অবধি যতগুলো ব্যাচ পড়িয়েছি এবং স্টুডেন্ট যতগুলো বেরিয়েছে এবং স্টুডেন্টসদের মেন্টালিটি যা দেখে এসেছি, তার পুরো ডায়াগ্রাম, তার পুরো ছক দেখে তোমাদের এই জায়গাটাকে মেকআপ করা হবে, তোমাকে জানানো হবে যে এই টাইমে তুমি কি করবে কি করবে না। আশা করছি তোমরা জানতে পেরেছো ফুল স্ট্র্যাটেজি। যদি শর্টকাটে বলতে চাই তাহলে এটাই বলবো, আজকে রোড ম্যাপে দুটো পার্ট, পড়ানোর টেকনিক, পড়ার টেকনিক। পড়ানোর ক্ষেত্রে তোমাকে WBCHSC বোর্ডের আন্ডারের টপিক তো পড়তেই হবে, পাশাপাশি যদি মনে করো স্যার পড়াশোনা স্টপ রাখবো না, সামনে এগোতে হবে, তার জন্য কম্পিটিশন লেভেল হাই, ওই কারণে তোমাকে করা যাবে না কাউকে বাই বাই। কেন? কারণ তোমাকে এন্ট্রান্সের জন্য হালকা একটু জ্ঞান রাখতেই হবে যাতে তুমি সামনে এগোতে পারো। তার জন্য আমরা 3 জন টিচার তোমাকে টিচিং, একাডেমিক পারপাস, এক্সামের মাধ্যমে তোমাকে এমনভাবে রাখবো যেন তোমার অঙ্কে 100-এ 100 অ্যাচিভও হয়, পাশাপাশি নিজেকে তৈরি করতেও পারো সামনে এগোনোর জন্য। আর তোমাকেও কিন্তু
চুপচাপ বসে থাকলে হবে না, তোমাকেও কিন্তু স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে হবে। পড়ার কৌশল ফ্রেন্ড নির্বাচন থেকে শুরু করে, পড়া থেকে শুরু করে, কখন বাড়িতে পড়বে থেকে শুরু করে, অভ্যাস কী তৈরি করবে, আর যখন তুমি অবসর সময় পাবে তখন তোমার থট কী কাজ করবে, এখান থেকে তোমাদের কিন্তু নির্বাচন হবে তোমার সামনের পথ চলার পূর্ণ স্ট্র্যাটেজি, পূর্ণ কৌশল। এবার আমরা আলোচনা করব পরবর্তীতে এই সাবজেক্টের অর্থাৎ ম্যাথামেটিক্সের সিলেবাস কী রয়েছে। ক্লিয়ার? তাহলে আজকে এই অবধি। নমস্কার, ধন্যবাদ।